অপারেটর হিসেবে নিয়োগ দেওয়া দেশি বা বিদেশিদেরকে এই দুইটা জিনিস এক কথা নয়। এই দুটোর মধ্যে অনেক পার্থক্য বিদ্যমান। বন্দর বিষয়ে কনসেশন চুক্তি হচ্ছে একটি পরনির্ভরশীল বা আফ্রিকান মডেল, যেটা আওয়ামী লীগ সরকার এবং অন্তর্বর্তী সরকার এই কনসেশন চুক্তিতে বিদেশিদের কাছে একাধিক কন্টেইনার টার্মিনাল দিয়েছে এবং সর্বশেষ নিউমোরিং কন্টেইনার টার্মিনাল কনসেশনে দিতে চাচ্ছে। সাংবাদিক ভাইরা, এই যে বন্দর বিষয়ে যে কনসেশন চুক্তি হচ্ছে এটি একটি পরনির্ভরশীল বা আফ্রিকান মডেল। সাধারণত বন্দর পরিচালনায় যারা অনভিজ্ঞ অথবা মনিব গোলাম সম্পর্ক এবং দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র, সাধারণত এই তিন ধরনের রাষ্ট্র বন্দর পরিচালনায় বিদেশিদের সাথে কনসেশন বা ইজারা চুক্তিতে যায়। এর মাধ্যমে দেশের অর্থনৈতিক ক্ষতি এবং বৈধভাবে বৈদেশিক মুদ্রা পাচারের পাশাপাশি বহিরাগত শক্তির নিয়ন্ত্রণ, রাষ্ট্রীয় তথ্য পাচার এবং নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। এজন্য আমরা সরকারকে আহ্বান করব বিদেশি প্রতিষ্ঠানের কাছে বন্দর বা এনসিটি যাতে কনসেশনে দেয়া না হয়। সাংবাদিক ভাইরা, সিঙ্গাপুর পোর্টের মতো চট্টগ্রাম বন্দরকে আমরা একটি রিজিওনাল হাব বানানোর স্বপ্ন দেখি। সিঙ্গাপুর পোর্টের মতো আমাদের চট্টগ্রাম বন্দরকে আমরা একটা রিজিওনাল হাব বা আঞ্চলিক হাব হিসেবে কল্পনা করি বা স্বপ্ন দেখি। কিন্তু এই যে ডিপি ওয়ার্ল্ড এবং এপিএম টার্মিনাল, মেডলক এস সহ এই বিদেশি সিন্ডিকেট এরা কখনোই চায় না বাংলাদেশের চট্টগ্রাম বন্দর একটা রিজিওনাল হাব হিসেবে তৈরি হোক। এটা তারা কখনোই চায় না। ব্যক্তিগত স্বার্থে এবং ভূরাজনৈতিক স্বার্থে রিজিওনাল হাব হতে বাধা দিতেই দেশি বিদেশি লবিস্ট এবং ইকোনমিক হিটম্যানরা চট্টগ্রাম বন্দরকে বিদেশি সিন্ডিকেটের হাতে অমানবিকভাবে তুলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন সিঙ্গাপুর ও ভিয়েতনামের বন্দরও বিদেশিরা চালায় মর্মে অসত্য এবং অর্ধ সত্য তথ্য অন্তর্বর্তী সরকারের ভাড়াটে বট বাহিনী ব্যাপকভাবে ছড়িয়েছিল। অথচ বাস্তবে আমরা দেখতে পাই সিঙ্গাপুরের একটা কন্টেইনার টার্মিনালও, সিঙ্গাপুর পোর্টের একটা কন্টেইনার টার্মিনালও কোনো বিদেশি পরিচালনা করে না। সিঙ্গাপুর পোর্ট অথরিটি নিজেরাই চালায়। এবং একই সাথে ভিয়েতনামের যে উদাহরণ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ইকোনমিক হিটম্যানরা বারবার দিয়েছে, সেই ভিয়েতনামের কোনো একটা টার্মিনালও এককভাবে কোনো বিদেশিদের দেয়া হয়নি। সাংবাদিকরা, আপনারা জানেন ভিয়েতনামে প্রায় 34টি সমুদ্র বন্দর রয়েছে। এই 34টি সমুদ্র বন্দরের মধ্যে প্রায় 280টি কন্টেইনার টার্মিনাল রয়েছে। এর মধ্যে মাত্র এই 280টি কন্টেইনার টার্মিনালের মধ্যে মাত্র 4 থেকে 5টা কন্টেইনার টার্মিনাল বিদেশিদের সাথে যৌথভাবে জয়েন্ট ভেঞ্চারে জাস্ট অ্যাজ এ অপারেটর হিসেবে অ্যাসাইন করেছে, কনসেশনে দেয় নাই, ইজারা হিসেবে দেয় নাই ভিয়েতনাম সরকার। অথচ অন্তর্বর্তী সরকারের বট বাহিনী প্রোপাগান্ডা ছড়িয়ে এই দেশের মানুষকে এবং এই দেশের পলিসি মেকারদেরকে বিভ্রান্ত করেছে যে সিঙ্গাপুর পোর্ট বিদেশিরা চালায়, ভিয়েতনামিরা বিদেশিদের চালায়, তাহলে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর বিদেশিদের দিলে সমস্যা কোথায়? সাংবাদিক ভাইয়েরা, এই তথ্য এটা একটা অপতথ্য, এটা বিভ্রান্তি, একটা অর্ধ সত্য বিষয়। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, বন্দর বা টার্মিনাল বিদেশিদের হাতে না দিয়ে সরকার যদি দ্রুত 5টা উদ্যোগ নেয় তাহলে অল্প সময়ের মধ্যে 2 থেকে 5 বছরের মধ্যে বাংলাদেশের যে ফরেন রিজার্ভ এটা 100 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। পাশাপাশি আমাদের যে অর্থনীতি সেটা ট্রিলিয়ন ডলারে উন্নত হবে ইনশাআল্লাহ। আমাদের এখন বাংলাদেশের যে ফরেন রিজার্ভ 30 থেকে 32 বিলিয়ন ডলার আছে, আর আমাদের অর্থনীতি প্রায় 450 বিলিয়ন ডলারের মতো। আমরা যে 5টা প্রস্তাবনা দিচ্ছি, এই 5টা প্রস্তাবনা যদি সরকার অতি দ্রুত উদ্যোগ নেয় এটা বাস্তবায়নের, তাহলে আমরা আশা করি 2 থেকে 5 বছরের মধ্যে আমাদের রিজার্ভ এই 30 বিলিয়ন থেকে 100 বিলিয়নে উন্নীত হবে এবং আমাদের অর্থনীতি 450 বিলিয়ন থেকে বিলিয়ন ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ। সেটা হচ্ছে 1 নাম্বার, বন্দর বিদেশিদের দেওয়া যাবে না। বিদেশিদের না দিয়ে বন্দর বিকেন্দ্রীকরণ করতে হবে। বন্দর বিকেন্দ্রীকরণ করলে তৃণমূল থেকে আন্তর্জাতিক ট্রেডিং তৈরি হবে, এই সিস্টেমটা চালু করতে হবে। এটা নিয়ে ডিটেলস আমাদের গবেষণা টিম গবেষণা করছে। 2 নম্বর হচ্ছে শিপিং লাইন চালু। আমাদের যে আপনার আমদানি রপ্তানি এটা কিন্তু প্রায় 50 থেকে 60 বিলিয়ন ডলার। আপনাদেরকে আবারও বলছি, আমাদের যে আমদানি রপ্তানি হয় 50 থেকে 60 বিলিয়ন ডলারের রপ্তানি হয়, শুধু আমদানি আরও বেশি হয়। 70 থেকে 80 বিলিয়ন ডলার আমদানি হয়, রপ্তানি হয় হচ্ছে আপনার 60 থেকে 70 বিলিয়ন ডলার।
দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।